সো গাইস গুড মর্নিং। সকাল সকাল পুজো দিতে চলে আসলাম। আমরা 300 টাকার লাইনে দাঁড়িয়েছি আর মায়ের জন্য এখানটায় ফুল আর ডালা নিয়েছি, মায়ের পুজো দেবো। তো চলো যাওয়া যাক। 300 টাকার লাইনে বিভৎস ভিড়, আর যেটা জেনারেল লাইন সে তো আরও খুবই ভিড়। তো চলো যাওয়া যাক। যেতে যেতে মায়ের দর্শন নেবো, তোমাদেরও দর্শন দিয়ে যাবো। চলো। হ্যালো গাইস, অলরেডি মন্দিরের সামনে পৌঁছে গেছি। ডালা নিয়ে আমরা 4 জন। জয় তারা! তো এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে কি প্রচণ্ড পরিমাণে ভিড়। তা এখন ঘড়িতে বাজে মিনিমাম তখন 5টা বাজতে যায়। তা গাইস দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। তা চলো। তো গাইস বহুত কষ্ট করে অনেকক্ষণ সময় অপেক্ষা করে অলরেডি আমরা মায়ের পুজো দিলাম, মায়ের দর্শন দিলাম, খুবই সুন্দরভাবে পুজো দিলাম সবাই মিলে। যাই হোক, সবাইকে বলবো জয় তারা মা। সবাই আসো, ভক্তি মনে পুজো দাও। খুবই সুন্দর জায়গা তারাপীঠ। সবাইকে বলবো সবাই আসো, খুবই সুন্দর। চলো তোমাদের একটু মন্দির দর্শন করিয়ে দিই এবার। হ্যালো গাইস, এই হচ্ছে সেই তারাপীঠের মায়ের মন্দির। তোমরা একটু দেখে নাও ভালো করে। এটাই তারাপীঠের মন্দির। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এখানে পুরো কমপ্লিট সম্পূর্ণভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু মায়ের দূর থেকে দর্শন নেবো, কিছু ছবি তুলবো, তারপরে বাড়ি বেরিয়ে যাবো। গাইস মন্দিরের ভিতরে এটা দেখো। তো গাইস সম্পূর্ণ সব কিছু কমপ্লিট। এবার চলো রুমের দিকে যাওয়া যাক। তো গাইস মন্দির থেকে বেরিয়ে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। তো রুমে যাওয়ার পথে দুই সাইডে অনেক দোকান পাশার আছে। তোমরা মন চাইলে এখান থেকে পুজোর প্রসাদও নিয়ে নিতে পারো বাড়ির জন্য। অ্যাভেলেবেল প্রচুর দোকান আছে, মালা আছে এখানে। জবা ফুলের মালা পাবে, নীলকণ্ঠ ফুলের মালা পাবে, অ্যাভেলেবেল মালা আছে, পদ্ম ফুল আছে। চলো তোমাদের একটু আশেপাশে এটা দেখিয়ে দিই কেমন কি এই জায়গাটা। বাড়ির জন্য প্রসাদ নেওয়ার জন্য এখান থেকে পেড় নিয়ে নিতে পারো। এখানে অনেক রকম পেড় আছে। এগুলো পার কেজি তোমার 100 টাকা থেকে প্রায় মিনিমাম স্টার্ট, ঠিক আছে। তারপরে কোয়ালিটির উপরে সম্পূর্ণভাবে দাম। 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300, 400 সব রকমভাবে কেজিভাবে বিক্রি হয় এখানে। সবই কোয়ালিটির উপরে দাম হয়। তো গাইস আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছিলো 6টার মধ্যে। আমরা পুজো দিয়ে এসে রুমে ঘুমিয়েছিলাম। এখন পেয়েছে প্রচণ্ড খিদে। তা চলো গাইস এখন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করব। তা চলো কি খাওয়া যায় দেখা যাবে। তা চলো যাওয়া যাক। কালকের দিনের মতন আজকেরও সে হোটেলে চলে এসেছি। আবার আজকে চলছে ডাল ভাত, আলু ভাজা, আলু পোস্ত আর আলুর তরকারি। এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট সারবো। খাওয়া দাওয়ার পর যাবো আবার শ্মশানের ঘাটের দিকে। ওখানে কি আছে না আছে সম্পূর্ণ তোমাদের দেখাবো। তো চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস একদম শ্মশানের সামনে চলে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাবো এই জায়গাটা কীরকম কি এই ভিডিওতে। চলো শ্মশানের সামনে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস তারাপীঠের শ্মশান হচ্ছে এই যে শ্মশান, এইটাই হচ্ছে শ্মশান। শুনেছি নাকি তারাপীঠ নাকি শ্মশানে কোনোদিনও নাকি আগুন বলে নেবেই না, সবসময় নাকি আগুন জ্বলতেই থাকে। তা আমার চোখে এখনও অবধি পড়েনি। তা চলো দেখিয়ে দেখি কোথাও আছে নাকি, সেই দৃশ্যটা দেখা যাক। যদি দেখা পাই বা আমার চোখে যদি পড়ে আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তা চলো দেখা যাক। সো গাইস এই যে তারাপীঠ। তো এখন এটাকে এখন পিছনে রেখে আমরা এখন যাবো ম্যাসেঞ্জার। তা চলো যাওয়া যাক। আর এখন ঘড়িতে বাজে 11টা 26। এখান থেকে দেখাচ্ছে তারাপীঠ থেকে ম্যাসেঞ্জার 67 কিলোমিটার, 1 ঘন্টা 43 মিনিট লাগবে।
তা চলো কত তাড়াতাড়ি যাওয়া যায় দেখি এই ঠাটা পোড়া রোদের মধ্যে। তা চলো গাইস যাওয়া যাক। তো গাইস তারাপর থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ধামের দিকে। তা চলো ম্যাসেঞ্জারে গিয়েই দেখা হবে। যেতে যেতে গান গেতে গেতে আড্ডা দিতে দিতে যাওয়া যাক। চলো, গাড়িতে যা তেল আছে চলে যাবে ম্যাসেঞ্জার অব্দি, তবে আবার ফুয়েল আপ করতে হবে। তো গাইস অলরেডি আমরা হাই রোডে উঠে পড়েছি, আর মোটামুটি 62 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। চলো কত দূর কি দেখা যাক। সো গাইস অনেকটা আসার পর আর মোটামুটি 52 কিলোমিটার বাকি এখান থেকে। একদম দুই সাইডে একদম বন বন জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি গাইস। দেখো কত সুন্দর জায়গাটা, দেখো গাইস একবার। সো গাইস অনেকটা রাস্তা, আস্তে আস্তে আর 27 কিলোমিটার বাকি। একদম সুন্দর পরিবেশে আমরা অলরেডি প্রবেশ করেছি। খুবই সুন্দর পরিবেশ, একবার দেখো কত সুন্দর জায়গা। দুই পাশ দিয়ে ঝাউ বাগান, তার মাঝখান দিয়ে একদম প্লেন রাস্তা, খুবই সুন্দর গাইস। চলো গাইস এবার একটু গাড়িটা টেনে যাওয়া যাক, অনেকক্ষণ ধরে এইভাবে আসছি। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, অলরেডি আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ড। দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ঝাড়খণ্ড। চলো যাওয়া যাক। তো গাইজ এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আমরা এখান থেকে ফুল আপ করলাম, ফুল ট্যাঙ্ক। এখানে তেলের দামও কম, 98 টাকা লিটার। তো চলো যাওয়া যাক। তো গাইজ দেখো অনেকটা রাস্তা আস্তে আস্তে অলরেডি আমরা পাহাড় দেখতে পেলাম। এই সোজা পাহাড়, পাহাড় দেখা যাচ্ছে। দেখো গাইজ দেখো পাহাড়। চলো ম্যাসেঞ্জারের ধারে কাছে যদি কোনো পাহাড় থাকে সেখানেই হয়তো না আজ দিনটা কাটিয়ে দেবো। 4টে-5টার সময় নয় বাড়ির দিকে আবার রওনা দেবো। পাহাড়ে ঘুরতে ঘুরতে খুবই ভালো লাগে, ঘোরার মতন জায়গা থাকলে পাহাড়েই দিনটা কাটাবো। বিকালবেলায় রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তা চলো।
অনেকটা ক্লান্ত হওয়ার পর আমরা এখানটায় গাড়ি চালাতে চালাতে পুরো হাঁপিয়ে গেছিলাম। তা আমরা এখানটায় মোটামুটি 10 মিনিটের একটু ব্রেক নিলাম ছোট্ট করে, একটু জল খেলাম, তারপর আমরা একটু বসে এখানটায় কিছু ছবি তোলার পর তারপরে আমরা নেক্সট আবার ম্যাসেঞ্জার ড্যামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। তা গাইজ দেখতে পাচ্ছ এখানটা আমাদের গাড়ি আর ভাইয়ের গাড়িটা ওখানটায়, কাকা পুরো একদম ক্লান্ত। তা এখানে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের একটু শেয়ার করলাম। ছবিগুলো মোটামুটি খুব সুন্দর এসেছিলো, তবে এডিট করতে পারিনি ছবিগুলো। তা খুবই সুন্দর জায়গা, তোমরা আসো, দারুণ জায়গা, দারুণ জায়গা। তো গাইজ দেখো ছবিগুলো কত সুন্দর এসছে। এটা আমার গাড়ি আর ভাইয়ের গাড়ি পিছনেরটা। তো গাইজ দেখো ম্যাসেঞ্জার ড্যামে যাওয়ার আগে কত সুন্দর এই প্রকৃতির দৃশ্যটা, দূরের পাহাড়টা যেন এই রাস্তা দিয়ে যেতে যেতে খুবই সুন্দর লাগছে, আর রাস্তাগুলো খুবই সুন্দর। হয়তো কিছু কিছু জায়গায় ভাঙা আছে, তবে খুবই সুন্দর। আর এই জায়গাটা সম্পূর্ণ জনশূন্য এলাকা, একদমই মানে বসতি নেই বললেই চলে। কোনো রকম মানুষজন খুব কমই দেখতে পেলাম আমরা, দুই একটা ছাড়া। তা চলো গাইজ একদম ম্যাসেঞ্জার ড্যামের সামনে গিয়েই তোমাদের সাথে কথা হবে। তা চলো যাওয়া যাক। তো গাইস সম্পূর্ণভাবে একদম চলে এসেছি ড্যাম, এই ওঠা আরম্ভ করে দিয়েছি, অলরেডি এন্ট্রিও করলাম হয়তো। পুরো ড্যামের উপরে আমরা। দেখো দেখো গাইস দেখো, কি সুন্দর দৃশ্য। হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর। চলো ড্যামটাতে কি আছে না আছে সম্পূর্ণ তোমাদের একটু দেখাবো, আশেপাশের দৃশ্যগুলো। সো গাইজ অলরেডি আমরা এখানটায় গাড়ি পার্কিং করলাম, এক্ষুনি এসে আমরা পৌঁছালাম। এখন আমরা একটু এই ড্যামটার উপরে উঠবো। তা দেখো গাইজ কতটা সুন্দর জায়গা, এখানটায় স্পিড বোটও অলরেডি চলছে, হেভি সুন্দর জায়গাটা। দেখো দেখো একবার কত সুন্দর, হেভি সুন্দর জায়গা, হেভি সুন্দর। এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম, এখানে স্পিড বোটও চলছে। ওপারে একটু আগে দুটো স্পিড বোট একটু আগে ঢুকলো, এই যে ওপারটা, এই ওপারে স্পিড বোটও চলছে। তবে খুব সুন্দর জায়গা গাইজ, তোমরা মন চাইলে আসো, থাকারও ব্যবস্থা আছে এখানে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে এখানে, কোনো রকম প্রবলেম হবে না। তা চলো ড্যামের উপরে একটু যাওয়া যাক। তো গাইজ চলো এবার ম্যাসেঞ্জার ড্যাম সম্পূর্ণভাবে ঘোরা কমপ্লিট। এবার আমরা এই ড্যামকে বাই বাই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তাই এখান থেকে আমাদের বাড়ি মিনিমাম 4 ঘন্টার রাস্তা, 170 কিলোমিটার। ম্যাসেঞ্জার থেকে আমাদের নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর। তা চলো যাওয়া যাক। পুরো একটানা এখন রাইড হবে একদম সম্পূর্ণভাবে, ফুল জোশে আছি, কোনো রকম টায়ার্ড হইনি, শুধু মাঝে একটু ব্রেক নেবো, দুপুরের লাঞ্চটা সারবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তা চলো যাওয়া যাক। তো গাইজ অলরেডি আমরা ম্যাসেঞ্জার থেকে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তা আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, দুপুরের লাঞ্চ এখনও আমাদের হয়নি। তা চলো গাইজ কোনো একটা হোটেল থেকে আমরা এখন দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা এখন একটু লাঞ্চ সারবো, তারপর আবার আমরা সামনের দিকে আগাবো। তা চলো গাইজ যাই, কোনো একটা হোটেলে গিয়েই তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইজ আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এখানটায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরের লাঞ্চ সারার পর আমরা আবার এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো গাইজ আমরা যাই, এখন বাড়ির উদ্দেশ্যে যেতে থাকি। তা চলো যাওয়া যাক, এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব সম্পূর্ণভাবে এখানে শেষ। তা চলো সামনের দিকে এবার এগানো যাক। বর্ধমান 92 কিলোমিটার, বোলপুর 35 কিলোমিটার, কলকাতা 193 কিলোমিটার। চলো।
অনেকটাই রাত হয়ে গেল আমরা আস্তে আস্তে, কেননা মাঝে বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, সেই কারণে আমরা একটু রাস্তায় আটকে গেছিলাম। এখানেও বৃষ্টি হয়েছে কিন্তু এখানে অল্প হয়েছে। আমরা ওই ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পেয়েছিলাম, কেননা ওই দিকটায় যেমন বৃষ্টি সেরকম ঝড় হয়েছিল। তা আমরা একদমই মানে গাড়ি চালানোর মতন কোনো রকম মানে অপশানই ছিল না আমাদের। তা চলো এইভাবে এখন আমরা যেতে থাকবো নবদ্বীপ ব্রিজের দিকে। তা চলো সামনের দিকে যাওয়া যাক, একবারে তোমাদের সাথে দেখা হবে নবদ্বীপ ব্রিজের ওখানে গিয়েই। তা চলো গাইজ যাওয়া যাক। দেখো গাইজ পুরো লম্বা লাইন পড়ে গেছে নবদ্বীপ ব্রিজের উপরে। তো আমরা এখনো ব্রিজে উঠিনি, তবে উঠবো ভাব। তার আগে একটু চা খাবো, শরীর দিচ্ছে না, আর চা না খেলে হবেও না। একটু চা খাবো, তারপরে রওনা দেবো। নবদ্বীপ অলরেডি পৌঁছে গেছি। ছোট্ট করে একটা ট্রি ব্রেক চলছে এখন। তা এখানে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তা চলো গাইজ খাওয়া যাক। তো চলো গাইজ, এখানে চা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে চলো যাওয়া যাক। লেটস গো। এই আমরা নবদ্বীপ ব্রিজে এন্ট্রি করলাম। এইটা হলো নবদ্বীপ ব্রিজ, আর মায়াপুর ইস্কন হচ্ছে আমার বাঁ দিকে। এখন রাত হয়ে গেছে, দেখা যাবে না, তবে দিনের বেলা এই ব্রিজ থেকে মায়াপুর ইস্কন পুরো দেখা যায়। ইস্কন মন্দিরটা, যেটা নতুন টেম্পলটা তৈরি হয়েছে সেটা। তো হ্যালো গাইজ, অনেকটা পরে আবার আসলাম, পুরো বাড়ির সামনে চলে এসেছি। এখান থেকে আর আমার বাড়ি 3 কিলোমিটার। একদম বাড়ির সামনে ঢুকে পড়েছি। তো গাইজ বাড়ির সামনে অলরেডি পুরো প্রবেশ করলাম, আমার বাড়ি এখানেই। তো গাইজ আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে একটা কথাই বলবো, আমার এই ইউটিউব চ্যানেলে যাও তোমরা। আমার ইউটিউব চ্যানেলের নাম MT ট্রাভেলার্স 155। সবাই যাও, ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করো। তো গাইজ এখানে আমার এই ট্রিপের সম্পূর্ণ রাইড এখানেই শেষ। তো চলো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।